হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সারিফা তুলিস ব্লগ। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আবার চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তো আজ একটা নর্মাল ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকাল সকাল রান্নাটা আজকে সেরে নিচ্ছি। আর আগের দিনের রান্না অনেক কিছু ছিল, আজকে সকালে উঠে সেগুলোকে আগে গরম করেছি, তারপর একটু দুধ ছিল সেগুলো ফুটিয়েছি, আর ওদিকে একটু মাছ আলুর ঝোল বসিয়েছি, আর সাথে প্রেশার কুকারে কয়েকটা আলু একটু মাখা করব, তো সেই জন্য একটু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে ভাবলাম যেহেতু কোনো রকম রান্না সেরকম একটা চাপ নেই, তো আজ ভাবলাম একটু গাজরের হালুয়া বানাবো। আর এই শীতের মধ্যে কিন্তু গাজরের হালুয়া খেতে কার না মন চায়। আর যদি একটু মজাদার করে গাজরের হালুয়াটা রান্না করা যায় শাহি তরিকায়, তো বেশ মজার। আর আমাদের বাড়িতে গাজরের হালুয়াটা খেতে আমি বেশি ভালোবাসি, কারণ সবাই খুব একটা পছন্দ করে না। আর ও খায়, তবে যেদিন রান্না হয় সেদিনেই খায়, পরের দিন হয়ে গেলে ও খুব একটা পছন্দ করে না। তো চলো আজ ভাবলাম সেটাই একটু বানিয়ে নিই। তো এখানে আমি প্রায় 600 গ্রাম মতো গাজর নিয়েছি, আর সাথে কিছু গরম মশলা, একটু সয়াবিন তেল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আগে একটু যদি গাজরটাকে গরম মশলার সঙ্গে একটু কষিয়ে নেওয়া যায়, তাহলে গাজরের যে স্মেলটা সেটা অনেকটা কমে যায়। আর তাই এখানে একটু নুন দিয়ে ভালো করে একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। গাজরের জলটা একটু শুকিয়ে গেলে তখন এর মধ্যে কিছুটা দুধ অ্যাড করব। আর দুধের পরিমাণটা আমি প্রায় এখানে 500 মতো দিয়েছি। আর ওদিকে মাছের ঝোলটা হয়ে এসেছে, আর মাছের ঝোলের মধ্যে একটু যদি টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা উপর দিয়ে দেওয়া যায়, একটা অন্যরকম স্মেল থাকে আর খুব সুন্দর লাগে। এই শীতের মধ্যে ধনেপাতা গন্ধটাই তো একদম আলাদা, মাছের ঝোলের টেস্টটাই একদম চেঞ্জ করে দেয়। তো চলো একটু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর ওদিকে সাথে সাথে একবার করে ঢাকনাটা তুলে নিয়ে এটাকেও একবার করে করে কষিয়ে দিতে হবে। এতে করে যে গাজরের হালকা যে জলটা বেরায় সেটা অনেকটাই শুকিয়ে যাবে। এছাড়া রেড কালার যে গাজরটা আছে সেটা দিয়েও বানানো যায়, তবে ওটা দিয়ে যখন বরফি কাট করে দিয়ে যখন সন্দেশের আকারে দেওয়া হয় তখন ওটা বেশ ভালো লাগে দেখতে। তবে অরেঞ্জ কালারের গাজরটা দিয়ে কিন্তু হালুয়াটা খেতে বেশি মজা লাগে আমার কাছে। আর রেডটা দিয়ে যদি বরফি কাট করা যায় তাহলে বেশ আলাদা রকম ব্যাপার, সন্দেশের মতো হবে আর কি। তবে এটার একদম অন্যরকম টেস্ট হয়, বেশ মজার হয়, মাখা মাখা হয়। আর এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তবে এই সাথে কষিয়ে নিতে নিতে আমি কিন্তু ওদিকে একটু কিশমিশ, একটু কাজু, আর সেই সাথে একটু খোয়া ক্ষীর বা মাওয়া, তো এগুলোকে ভালো করে সুন্দর করে ধুয়ে ওয়াশ করে একটু সুন্দর করে গ্রেট করে কাট করে নিচ্ছি। আর ওদিকে যতক্ষণে এটা কষিয়ে নিচ্ছি ততক্ষণে এগুলোকে সুন্দর করে একটু কাট করে নিই। আর নিয়ে এবার এটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে এবার একটু দুধ অ্যাড করে দেবো। এখানে আমি হাফ লিটার মতো দুধ অ্যাড করেছি। আর খোয়া ক্ষীরটা দিলে বেশ মজার হয়। খোয়া ক্ষীরটা দিলে একদম টেস্টটাই চেঞ্জ হয়ে যায় যে কোনো হালুয়ার। আর বিশেষ করে গাজরের হালুয়াতে যদি খোয়া ক্ষীর না দেওয়া যায় তাহলে কিন্তু একদম ভালো লাগে না খেতে। তো তাই একটু খোয়া ক্ষীর ওখানে অ্যাড করে দেবো। তবে এটাকে ভালো করে গ্রেট করে চাইলে ফ্রাই করেও দেওয়া যায়। আমি এখানে ফ্রাই করব না, এনে সুন্দর করে ছোটো ছোটো করে গ্রেট করে নিচ্ছি মেশিন দিয়ে, দিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো। আর এখন দুধটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম, একটু সুন্দর করে ফুটিয়ে নেব। আর যেহেতু দুধ দেওয়া আছে তো এটা কিন্তু ফুটে উঠে পড়ে যাওয়ার চান্স থাকবে, তো বারবার ঢাকনাটা খুলে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। দিয়ে এবার একে একে যা যা আছে যেগুলো কাট করে রাখলাম আর কি, সেগুলোকে একে একে দিয়ে দেবো। তবে তার আগে একটু ঘি দেবো। আর ঘি না দিলে কিন্তু যে কোনো হালুয়া ভালো লাগে না, যে কোনো হালুয়ার টেস্টটাই কিন্তু ঘি দিয়ে আসে। আর ঘিটা আমি এখানে লাস্টে অ্যাড করছি, চাইলে ফার্স্টে অ্যাড করা যায়, ফার্স্টে দিয়ে ওর উপর কষিয়ে নিতে পারো। তবে আমার কাছে মনে হয় ঘিটা শেষে দিলে ঘিয়ের গন্ধটা বেশ ভালো থাকে আর পরিমাণেও কম লাগে। যদি ফার্স্টে দিয়ে করা যায় তাহলে প্রায় এখানে 250 থেকে 300 গ্রাম মতো ঘি লাগবে। তো সেই জন্য আমি কি করলাম, ফার্স্টে অল্প একটু সয়াবিন তেল দিয়ে কষিয়ে নিয়েছিলাম। আর এখন নামানোর আগে এটাতে মধ্যে বেশি করে একটু ঘি দিয়ে দেবো, তাহলে এর স্মেলটা দারুণ আসবে। আর আগে দিয়ে দিলে যাই বলো না কেন, ঘিয়ের সেই গন্ধ, সেই ফ্লেভারটা কিন্তু আসে না। আর সেই সাথে একে একে বললাম যে খোয়া ক্ষীরগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে শুকনো করে নেবো একদম, জল যাতে একদম না থাকে। আর হ্যাঁ,
সেই সাথে আমি এখানে চিনিটা কিন্তু অ্যাড করে দিয়েছি, আর এখানে প্রায় 300 গ্রাম মতো চিনি দিয়েছি। চিনিটা যে যার পরিমাণ মতো দেওয়া যায়, কেউ যদি মিষ্টি বেশি খাও তো মিষ্টি দিতে পারো বেশি, তবে আমি এখানে 300 গ্রাম মতোই চিনি দিয়েছি। একটু খুব বেশি মিষ্টিও হবে না, আবার হালকাও হবে না, এরকম একটা পরিমাণ দিলাম। আর ঘি দিয়ে দিচ্ছি সাথে, তো বললামই। আর সেই সাথে আজ একটু ভাবলাম টেবিলটা সেট করে নেব। অনেক দিন হয়ে গেছে, অগোছালো হয়ে রয়েছে মনে হলো আমার কাছে, কারণ বাড়ির প্রচুর এক্সট্রা কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তো আজ একটু টেবিলটাও সেই সাথে গুছিয়ে নেব। এদিকে কিশমিশ কাজু দিয়ে এটা কিন্তু অনেকটা রেডি হয়ে গেছে। তো চলো এটাকে এবার একটু কিশমিশ কাজু দিয়ে একটু দমে দেওয়ার মতো একদম স্লো মোডে এখানে আমি এটাকে বসিয়ে রাখবো প্যানটাকে। এতে করে বেশ সুন্দরভাবে কিন্তু একদম মানে শুকনো শুকনো হয়ে একদম হালুয়াটা রেডি হয়ে যাবে। চলো এখন ভাবলাম একটু টেবিলটাকে সেট করে নেব। অনেক দিন হয়ে গেছে, সব কিছু অগোছালো মনে হচ্ছিল আমার কাছে, কারণ কয়েকদিন যাবৎ সোফিয়া আর সানাফে দুজনেরই স্কুলের প্রজেক্ট ছিল প্রচুর, তো সেগুলো কমপ্লিট করছিলাম। সেই সাথে নিজেরও কয়েকটা ক্রাফটের কাজ ছিল, সেগুলো কমপ্লিট করছিলাম। এখন এখানেও সানাফ আমার পাশে দাঁড়িয়ে আছে, ও আরেকটা ক্লাউড বানাবে, তো সেটাকে নিয়ে আমার পেছন পেছন ঘুরছে। তো ওটাকে আমাকে বানিয়ে দিতে হবে, ও পারছে না। তো চলো এখন একটু তাই ভাবলাম টেবিলটা সেট করে নিয়ে ওদের ক্রাফটের কাজগুলো এখানে বসে কমপ্লিট করব। আর সেই সাথে যা রান্না হয়েছিল সেগুলোকেও ঠিকঠাক করে এখানে তুলে দিলাম গরম টরম করে, তাতে করে আর কিচেনের নিয়ে কোনো রকম টেনশন থাকবে না যে কী খাওয়া দাওয়া হবে বা কিছু। এখন এগুলোকে বাদ দিয়ে মানে গুছিয়ে রেখে আর কি ওদের ক্রাফটগুলো করতে বসবো। তো চলো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, আর আশা করছি আজকে এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড টাটা।